শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো বলো, কি করছো? আমি তো ভালো আছি। শ্রাবণী ব্লগসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে চলে গেছিলাম একটা বাজির মার্কেটে। এটা কালী পুজোর ভিডিও, অনেক দিনের পুরনো। তো ভিডিওগুলো রয়ে গেছে, সেগুলো তোমাদের কাছে না তুলে ধরলে তো ভালো লাগে না বন্ধুরা, তাই ভিডিওটা দিতে দেরি হলো। কিন্তু ভিডিওগুলো এখনও 2-3টে পুরনো ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, বাজির যে মার্কেটে এসেছি, বিভিন্ন কোম্পানির বাজি রয়েছে এখানে, দোকানদারদের নাম্বারিং করা আছে। বুড়িমারও বাজি রয়েছে, যেটা সবথেকে নামকরা বাজি। এটা বালিতে এই বাজির মেলাটা বসিয়েছিল, তো সেখানেই আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে পুরো ভিডিওটা তুলেছে, তোমাদের সামনে পুরোটাই আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের ভয়েসটা আমি তোমাদের পরে দিচ্ছি, কারণ এখানে গান বাজনা চলছিল, তো সেই দিতে পারবো না সাউন্ডটা। তো সেই কারণের জন্যে এটা পরে আমি ভয়েস রেকর্ডটা করে তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো, প্রচুর ধরনের বাজি এখানে ছিল। আর যারা বাজি কিনতে ভালোবাসে তারা তো অবশ্যই বাজির মেলায় পৌঁছে যাবে। তো আমাদের সেই রকম কিছু ন্যাক নেই বাজি কেনবার, শুধু আমি মেলাটা তোমাদের সামনে তুলে ধরবো বলেই আমি গেছিলাম। মেলাটা পুরোটা যতটা সম্ভব হয়েছে, যতটা বসেছে ততটাই তোমাদের তুলে ধরবার চেষ্টা করেছি। তবে বেশিরভাগ স্টলটা ছিল বুড়িমার স্টল, কারণ বুড়িমারই জানো আতশবাজি সব থেকে বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়েই বসেছে, বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম ভিড় রয়েছে, কোথাও কম কোথাও বেশি। তো মেলাটা আমার খুবই ভালো লেগেছে বলে তোমাদের সামনে নিয়ে এলাম। এর সাথে সাথে কালী পুজোরও কিছু বিশেষ অংশ তোমাদের কাছে তুলে ধরবো, এবং দুটো পার্ট এটা থাকবে, একটা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট। এটা তোমাদের ফার্স্ট পার্ট চলছে। তো দেখো, রাত্রির জেগে বালির একটা জায়গায় যেখানে পুজোটা হয়েছে, সেই জায়গায় আলপনা দেওয়া হয়েছিল। তো আমি সকাল সকাল আলপনাটা তোমাদের কাছে পুরো তুলে ধরলাম, কারণ যখন এখান দিয়ে গাড়ি ঘোড়া যাবে বা মানুষ হাঁটাচলা করবে, তখন কালারটা ফেড হতে থাকবে, তোমাদের ভালো লাগবে না। তাই কত কষ্ট করে এখান পাড়ার লোকেরা এই এগুলো দিয়েছে, আলপনাগুলো এঁকেছে। দেখো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বালির সব থেকে এটা একটা বিখ্যাত পুজো হয়েছিল গামছা দিয়ে এবং প্রদীপ দিয়ে। এখানকারই কিছু মানুষ বরাহনগরের একটি পুজো দেখেছিল এই গামছা দিয়ে আর প্রদীপ দিয়ে। তো সেই ব্যাপারটাই এইখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, গামছা দিয়ে পুরো করা রয়েছে প্যান্ডেলটা, শুধু নয় পুরো গামছা দিয়ে করা হয়েছে শুরু থেকে শেষ অবধি, এবং প্রদীপ দিয়ে করা হয়েছে। এটা তোমাদের মর্নিং ভিউটা আমি তুলে ধরলাম, একদম ফার্স্ট আওয়ারে সকালে ভোরবেলার দিকে চলে গেছিলাম, ফাঁকা তখন ছিল বলে এত পরিষ্কার তোমাদের দেখাতে পেরেছি। আর সন্ধেবেলার ভিউটাও তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, মা কালী এসে গেছেন অলরেডি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। সাথে সাথে বলবো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে কেউ ভুলো না। পুরনো বন্ধুরা তো রয়েছই আমার পাশে, আমাকে সাপোর্ট করবার জন্যে, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর যারা নতুন বন্ধু রয়েছো, অবশ্যই একটা কমেন্টস করো। যদি এই ভিডিওটা দেখে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, সবার আগে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, রাতের ভিউটাও তোমাদের সামনে তুলে ধরলাম, কত আলোকময় লাগছে না প্যান্ডেলটা। এখন দুর্ধর্ষ বানিয়েছিল, ভীষণ পপুলার হয়েছিল, অনেক দূর দূর থেকে মানুষ এসেছিলেন এইখানে পুজো দেখতে। আমরাও সেরম চলে গেছিলাম একটু পুজোটা এনজয় করব বলে। দেখো, আমায় এর মাঝে একটু গল্প শুরু করে দিয়েছে, আমার চেনাশোনার সাথে দেখা হয়ে গেছে বলে। তো আমিও হলুদ শাড়ি পরেছিলাম, তোমরা দেখেইছিলে, একদম নতুন আনকোরা শাড়িটা কালী পুজোর দিন আমি ভেঙে মাকে পুজো দিয়েছি। আর এই দেখো, আসল প্যান্ডেলের সামনে চলে এলাম, পুরো গামছায় মোড়া পুরো প্যান্ডেল এবং প্রদীপ দিয়ে পুরো ভরানো। আর সামনে দেখো 108টা প্রদীপ জ্বালানো রয়েছে। যারা সারাদিন উপোস করেছেন পুষ্পাঞ্জলি দেবেন, যাদের যা মনস্কামনা ছিল, এখানে 108 প্রদীপের মধ্যে জ্বালিয়েছেন ওনারা। এছাড়াও মোমবাতি আমিও জ্বালিয়েছি। আর মাকেও তোমাদের দর্শন করিয়ে নিচ্ছি। দেখো, অপূর্ব মায়ের মূর্তি। দেখো, গামছা একদম সামনে তুলে ধরেছি, গামছা দিয়ে প্রদীপ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এখানকার পাড়ার মহিলারা সারাদিন উপোস থেকে মায়ের সমস্ত কিছু আয়োজন করেছে, ভোগ বলো, যাবতীয় ফল মূল সমস্ত কিছু। আর এখানে পুরোই চলে এসেছিলেন পুজো করবার জন্যে। ঝাড়বাতিটাও কিন্তু অপূর্ব ছিল।
আর এর সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। ভীষণ ভালো লেগেছিলো, এখানটা জাঁকজমক ছিল প্রচুর। সবটাই তুলে ধরলাম। দেখছো পাড়ার বউরা এখানে রয়েছে, সমস্ত কিছু সবাই উপোস করে সারা দিন ধরে মায়ের যোগান দিয়েছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানাবে। এবার উল্টো দিকের আরেকটি পুজোয় আমি চলে গেলাম। এখানেই দুটো পার্টে পুজো হয়েছে। তো প্রথমে একটা পুজো তোমাদের দেখিয়ে নিচ্ছি, দিয়ে ফার্স্ট পার্ট এটাই আমি শেষ করব। আর সেকেন্ড পার্টে যে আসবে সেটা কিন্তু সারপ্রাইজ থাকবে, কারণ এমন একটা জিনিস নিয়ে সেই পুজোটা ওনারা করেছেন যে দারুণ দারুণ, কিছু বলার নেই। তো চলো দেখো, এই প্যান্ডেলটাও দেখে নাও তোমরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই প্যান্ডেলটা জানিও। আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করব এই প্যান্ডেল দেখিয়ে আর মাকে দেখিয়ে। তো সবাই কীরম লাগছে একটু কমেন্টস করে আমাকে জানিও। আর তো কিছু বলার নেই, অবশ্যই জানিও তোমরা। আর তোমরা কেমন পুজো কাটিয়েছিলে, কালী পুজো কতটা বাজি কি ফাটিয়েছো, কি করেছো অবশ্যই আমাকে কিন্তু জানিও, কেউ জানাতে ভুলো না। আমিও ভীষণ আনন্দ পাবো, কারণ তোমাদের প্রতিটা কমেন্টস আমাকে ভীষণ উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্যে। আর এখানের মূর্তিটা দেখে নাও, তোমাদের কেমন লাগছে বলো, কমেন্টস করে জানাবে। আর কিছু তো বলার নেই, দেখতে থাকো। আর এর পরের যে পুজোটা তোমাদের দেখাবো, কালী পুজোরই আরেকটা পার্ট, সেটাই তোমরা ভীষণ আনন্দিত হবে। তো চলো এখানেই আজকের মতো শেষ করলাম।